এর আগের ক্লাসে আমরা ইউভির গুণের সূত্র দেখেছিলাম, কিন্তু যদি প্রবলেম এরকম থাকে যে এক্স বাই সাইন এক্স এর অন্তরীকরণ করতে হবে, তখন তো আমরা এখানে গুণের সূত্র প্রয়োগ করতে পারছি না ইউভির। তখন কি করণীয় আছে? ইউভির ভাগের একটা সূত্র আছে, সেই সূত্রের সাহায্যেও কিন্তু অঙ্ক করা যায়। আজকের ক্লাসে আমরা ইউ বাই ভি এর সূত্রের সাহায্যে ডিফারেন্সিয়েশন নির্ণয় করব কিছু, এবং ক্লাসটা বেশ গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। অবশ্যই সাথে থাকবে এবং শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমার বইয়ে যে প্রবলেমগুলো আছে ইউ বাই ভি মেথডে সবগুলো অঙ্ক তুমি সলভ পারবে। তাহলে সূত্রটা কেমন? ডি বাই ডিএক্স ইউ বাই ভি সমান হর, এখানে খেয়াল করো হর আছে ভি, এখানে হর ভি স্কোয়ার আমরা দিব, ভি আছে ভি স্কোয়ার দিলাম, এরপরে ভি রেখে ইউকে অন্তরীকরণ করব ডি বাই ডিএক্স বিয়োগ, এবার ইউ রেখে ভিকে অন্তরীকরণ করব। এই হলো ব্যাপার। এই সূত্রের সাহায্যে সব অঙ্কগুলো কিন্তু এখানে আমরা করতে পারবো। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেই রুট এক্স মাইনাস ওয়ান ডিভাইড রুট এক্স, এটার আমরা অন্তরীকরণ করব। তো এটার অন্তরীকরণ করতে গেলে ডি বাই ডিএক্স আমরা অপারেটরটা দিয়ে দিলাম, ডিফারেন্সিয়েশন অপারেটর, যেহেতু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি তো আমরা ডিফারেন্সিয়েশন অপারেটরটা দিয়ে দিলাম আগেই। তো এখন ইউ কোনটা ধরবো, ভি কোনটা ধরবো? দেখো এখানে হর, হর কত? ইউ, এই যে ভি হলো হর, তাহলে এই হর ধরবো আমরা হলো এই যে এটাকে, অর্থাৎ ইউ হলো রুট এক্স প্লাস ওয়ান আর ভি হলো রুট এক্স মাইনাস ওয়ান। কাজ শেষ। এখন আমরা এই মানগুলো, যে মানগুলো আমরা ধরে নিলাম সেই মানগুলো এখানে বসাই দেবো, বসাই দিলেই আমরা একটা কাঙ্ক্ষিত রেজাল্ট আশা করি পেয়ে যাব, যদিও একটু ক্যালকুলেশন করতে হচ্ছে। ওকে ফাইন, তো ক্যালকুলেশন করে নিই। রুট এক্স মাইনাস ওয়ান ভি স্কোয়ার, তারপরে ভি ডি বাই ডিএক্স, তারপর ইউ, ইউ হলো রুট এক্স প্লাস ওয়ান। ওকে, তারপরে সূত্রের মাইনাস, তারপরে ইউ ডি বাই ডিএক্স, এরপরে কি লিখবো? ভি। এই তো আমরা সূত্র প্রয়োগ করে ফেলেছি। এবার জাস্ট ডিফারেন্সিয়েশন করো। তাহলে ডিফারেন্সিয়েশন যখন এখানে করছি তখন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি আসছে? রুট এক্স মাইনাস ওয়ান, এই জায়গাটাতে কোনো কাজ নেই আমাদের। ওকে, তাহলে রুট এক্স মাইনাস ওয়ান এখানে থাকলো। এইবার এই রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ওয়ান বাই টু রুট এক্স, ওয়ান বাই টু রুট এক্স প্লাস ওয়ান, ওয়ানকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে হবে জিরো। এই তো, আচ্ছা, মাইনাস, এখন এইখানে কাজ করি আমরা, এটাতে কোনো কাজ ওইভাবে তো নাই। ওকে ফাইন, এবার এই রুট এক্সকে ডেরিভেটিভ করলে হবে ওয়ান বাই টু রুট এক্স মাইনাস, এই ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে হবে জিরো। এইরকম কিছু একটা আসলো। এখন ধরো কোনো কিছুর সাথে যদি জিরো যোগ বা বিয়োগ করা যায় তাহলে মানে তো কোনো পরিবর্তন হয় না। এখানেও তাই, যে এইটার সাথে যদি আমরা জিরো যোগ করি তাহলে কোনো লাভ নাই, মানে যা আছে তাই কিন্তু থাকে। সো এই জিনিসটা আমাদের কিন্তু না লিখলেও চলে, আমরা এটা একবারে মুছে দিতে পারি, না লিখলেও কিন্তু পারতাম। এটা লিখলাম না, ধরো আমি লেখার পরেও তোমাদের বোঝানোর পর আমি এটা মুছে দিলাম। ওকে ফাইন, তোমরা আরেকটা লাইন প্রয়োজনে করতে পারো। এখন দেখো উপরে যে লব আছে সেই লব থেকে আমরা কিন্তু কিছু কমন নিতে পারি। কি কমন নিতে পারি? ওয়ান বাই টু রুট এক্স কমন নিতে পারি, সব জায়গা থেকে নিয়ে নিতে পারি, নেই। তাহলে ওয়ান বাই টু রুট এক্স কমন নিলাম। কমন নিলে থাকে কি? এখানে রুট এক্স মাইনাস ওয়ান থাকে, আর মাইনাস দ্বারা এখানে ভেতরে যদি গুণ হয়ে যায় তাহলে মাইনাস ওয়ান, এরকম জিনিসটা আসে। ওকে, নিচে রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো এখানে এইটা আর এটা বাদ যাবে, কাটা যায়, কাটা গেলে থাকে ওয়ান বাই টু রুট এক্স, এখানে থাকে মাইনাস টু, নিচে রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল, এই টু আর এই টুও কাটা যায়। তাহলে এর পরের লাইন আমরা কি লিখতে পারি? ওয়ান বাই, এই এক্সটা নিচে চলে আসে, রুট এক্সটা নিচে চলে আসে, তাহলে রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এই তো দেখো একটা ডিফারেন্সিয়েশন কিন্তু আমরা করে ফেললাম। কিসের সাহায্যে? ইউ বাই ভি সূত্রের সাহায্যে কিন্তু একটা ডিফারেন্সিয়েশন অলরেডি আমরা কিন্তু শেষ করে ফেলেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারোনি? কি মনে হচ্ছে? আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। তারপরেও প্রবলেম হতে পারে, যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাতে হবে, যদি না জানাও তাহলে তো আমি বুঝবো না। আমরা এগেন আরেকটা অন্তরীকরণ করব
ইউ বাই ভি পদ্ধতিতে। সেই অন্তরীকরণটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ অলরেডি, যে এক্স সাইন এক্স ডিভাইড 1 প্লাস কজ এক্স, এর অন্তরীকরণটা আমরা করতে চাচ্ছি। তো অন্তরীকরণ করার সময় আমরা শুরুতেই যে কাজটা করি সেটা হলো ডিফারেন্সিয়েশন অপারেটর। সেই ডিফারেন্সিয়েশন অপারেটরটা আমরা দিয়ে নিলাম শুরুতেই। এখন হচ্ছে যে এখানে যখন আমরা ডিফারেন্সিয়েশন করছি তখন ইউ বাই ভি এর যে সূত্রটা আমরা লিখেছি সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। সেই সূত্রটা কি ছিল? ইউ বাই ভি, তাহলে ভি হলো নিচেরটা 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার, এখানে গেল। দেন ভি, তারপরে ডি বাই ডিএক্স ইউ এক্স সাইন এক্স, এটা হলো ইউ, মাইনাস এক্স সাইন এক্স ডি বাই ডিএক্স। এখন ভিকে ডিফারেন্সিয়েশন করতে হবে 1 প্লাস কজ এক্স। ওকে, দেন 1 প্লাস কজ এক্স এটা থাকে। এখন ডেরিভেটিভ করব কার? এখানে ডেরিভেটিভ করলে একটা জিনিস আমাদের সামনে আসছে, সেটা হলো একটু খেয়াল করে যদি দেখো, এখানে দুইটা জিনিস আছে, এটা একটা জিনিস, এটা আরেকটা জিনিস। তার মানে এখানে আবার ইউভি সূত্র দিতে হবে। কোনটার? গুণের ডিফারেন্সিয়েশনের সূত্র কিন্তু দিতে হচ্ছে। তাহলে গুণের ডিফারেন্সিয়েশনের সূত্র দিয়ে দাও, এক্স ডি বাই ডিএক্স সাইন এক্স প্লাস সাইন এক্স ডি বাই ডিএক্স এক্স। আমরা এখানে কিন্তু ইউভি সূত্র দিলাম। কোন ইউভি সূত্র দিলাম? গুণের যে ইউভি সূত্র ছিল, গুণের সেই ইউভি সূত্রটা কিন্তু এখানে আমরা প্রয়োগ করলাম। ওকে, এরপর এখানে আসো, মাইনাস এক্স সাইন এক্স। এখন এইখানে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 1কে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, আর কসকে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস সাইন এক্স। ওকে, নিচে যে জিনিসটা ছিল সেই জিনিসটা কিন্তু লিখি নাই, সেটা ছিল 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার। ওকে, তাহলে এখন এটার সমান আমরা কি লিখতে পারি? জাস্ট এখন ক্যালকুলেশন করে ফেলো আবারও আগের মতো করে। তাহলে 1 প্লাস কজ এক্স, এখানে যদি ডিফারেন্সিয়েশন করো এক্স, সাইনের ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স প্লাস সাইন এক্স, এক্সের ডিফারেন্সিয়েশন 1 না লিখলেও চলে, মাইনাস, আর এই মাইনাসে গুণ করলে হবে প্লাস এক্স সাইন স্কোয়ার এক্স, নিচে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার। এখন এখানে আমরা গুণ করি। যদি গুণ করি তাহলে গুণের রেজাল্টটা কি আসে দেখো, একেবারে সিম্পল গুণ, যেভাবে ছোটোবেলায় আমরা গুণ করেছি সেই গুণটাই আমরা করি। তাহলে এক্স কজ এক্স প্লাস 1 দ্বারা গুণ করছি এটাকে, তারপর এটাকে সাইন এক্স প্লাস, এবার এটা দ্বারা গুণ করো, তাহলে এক্স কজ স্কোয়ার এক্স, কজ দ্বারা এটাকে গুণ করলাম, এবার এটাকে করো প্লাস সাইন এক্স কজ এক্স প্লাস এক্স সাইন স্কোয়ার এক্স, এখানে আমাদের আগে থেকেই আছে, নিচে আছে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার। ওকে, এখন তাহলে কি করণীয় আছে দেখো, সব জায়গা থেকে কোনো কিছু মানে করা যাচ্ছে কিনা এখন একটু চিন্তা করে দেখো, যে এই জায়গা থেকে এই যে এটা আর এখান থেকে আমরা এক্স কিন্তু কমন নিতে পারি। কমন নিয়ে নাও, তাহলে এক্স কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস এটা আমরা আগে লিখে নিই সাইন এক্স কজ এক্স প্লাস এখান থেকে আমরা এক্স কমন নিচ্ছিলাম, এক্স কমন নিলে কজ স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স, নিচে যা আছে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার, এরকমই থাকে। এখন দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স সমান 1, এখানে কিন্তু আমরা 1 লিখতে পারি। ফলশ্রুতিতে আমরা লিখতে পারি যে এক্স কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস সাইন এক্স কজ এক্স প্লাস, এখানে শুধু এক্স কিন্তু লেখা যায়। ওকে ফাইন, এইবার নিচে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার আছে। আচ্ছা, এইবার কমন নেওয়ার পালা, প্রথমটা এবং শেষেরটা। এখান থেকে কি কমন নেওয়া যায়? এক্স কমন নেওয়া যায়। দেখো এক্স কমন নেও, এক্স কমন নিলে থাকে কজ এক্স প্লাস 1। এবার মাঝের দুইটা থেকে সাইন এক্স কমন নাও, সাইন এক্স কমন নিলে 1 প্লাস কজ এক্স 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার। এইবার পুরো লব থেকে যদি আবার কমন নাও, লব থেকে কিন্তু আবার কমন নেওয়া যাচ্ছে কি 1 প্লাস কজ এক্স কমন নেওয়া যায়, তাহলে থাকে হলো এক্স প্লাস
সাইন এক্স নিচে 1 প্লাস কজ এক্স স্কোয়ার। দেখো এখানে কিন্তু দুইটা আছে, এখানে একটা কাটা যায়, কাটা গেলে থাকে এক্স প্লাস সাইন এক্স নিচে 1 প্লাস কজ এক্স। এইটা হলো উত্তর। তো এইভাবে আমরা ইউভি সূত্র প্রয়োগ করে আমাদের বইতে যত প্রবলেম আছে সবগুলো প্রবলেম কিন্তু আমরা অনায়াসে সলভ করতে পারি। কোনো প্রবলেম তোমাদের হবে বলে মনে হয় না। যদি প্রসেসটা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য বেশ সহজ হবে, আর যদি না বুঝো তাহলে বেশ কঠিন হবে। আর যদি কোনোভাবেই বুঝতে না পারো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি যে কোনোভাবেই সলভ দেওয়ার চেষ্টা করব, সেটা ফেসবুক গ্রুপের মাধ্যমে হোক অথবা কমেন্টের মাধ্যমে হোক। এই তো, সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।